বহদ্দারহাট ফ্লাইওভার, আখতারুজ্জামান ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাস রোড, আউটার রিং রোডের পর এবার চট্টগ্রামবাসীকে মেট্রো রেলেরও স্বপ্ন দেখাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মাত্র 10 বছরের ব্যবধানে এই একটি প্রতিষ্ঠানের ওপর ভর করে বদলে গেছে বন্দরনগরী। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বললেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতেই নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ করছেন তিনি। আর নগরবিদরা বলছেন, সিডিএ নেয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে চট্টগ্রাম। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল আব্দুস সালামকে। কঠোর পরিশ্রম তাকে এনে দেয় সফলতা। এখন তিনি অয়েল গ্রুপের 25টি প্রতিষ্ঠানের মালিক। এক সময় নাম লেখান রাজনীতিতে। 2008 সালে বোয়ালখালী আসনের মনোনয়ন পেয়েও মহাজোটের কারণে ছাড় দিতে হয় তাকে। সেই নির্বাচনে দল ক্ষমতায় এলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। শুরু হয় বন্দরনগরীকে বদলে দেওয়ার সংগ্রাম। যখন দেখলাম ঢাকাতে মেট্রো রেলের কাজ শুরু হয়ে গিয়েছে, আমি মনে করলাম না, মেট্রো রেল নিয়ে আমাদের চিন্তা করার সময় চলে এসেছে, না হয় আমরা পিছিয়ে যাব। লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পতেঙ্গা থেকে সীতাকুণ্ড পর্যন্ত আউটার রিং রোড, ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত বাইপাস সড়ক, এমনকি চট্টগ্রামের অভিশাপ হিসেবে পরিচিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ প্রায় 20,000 কোটি টাকার উন্নয়ন কাজ একসঙ্গে বাস্তবায়ন করছে সিডিএ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় গভীর রাত পর্যন্ত এবং প্রতিদিন তিনি প্রকল্পগুলোতে যাচ্ছেন, প্রকল্পগুলো পরিদর্শন করছেন সরেজমিনে। সিডিএর নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে বদলে যাবে চট্টগ্রাম, বললেন প্রতিষ্ঠানটির প্রধান। জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম, যানজট মুক্ত চট্টগ্রাম, বিশ্বমানের পর্যটন চট্টগ্রাম, এক কথায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই কাজগুলো করার জন্য যত কিছু প্রয়োজন ছিল সমস্ত কাজ আমরা শুরু করে দিয়েছি। এই কাজগুলো সমাপ্ত হলে আগামী 5 বছরের মধ্যেই চট্টগ্রাম সর্বক্ষেত্রে 50 বছর এগিয়ে যাবে। দেশের সবচেয়ে বড় মিরসরাই ইকোনমিক জোন, কর্ণফুলী টানেল, বে টার্মিনাল নামের নতুন বন্দর সহ চট্টগ্রামকে ঘিরে বর্তমান সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো অপারেশনে গেলে কয়েকগুণ চাপ বাড়বে এই বন্দর নগরীর উপর। সে চাপ মোকাবিলা করতে এই নগরীকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি, যা বাস্তবায়নে সিডিএ, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর সহ উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।